তুমি আমারে যে কালিমা পড়াইতে আসছো, এই কালিমার কারণেই আমার ফাঁসি হইতেছে। কালিমায় রুজি রুটি, এক কালিমায় ফাঁসি। শহীদ কুতুব রহিমাহুল্লাহ তিনি একটা তাফসির লিখেছেন, জগৎ বিখ্যাত তাফসির। তাকে ফাঁসির আদেশ দিলেন গভর্নমেন্ট। তার অপরাধ একটাই ছিল, তিনি আইন চাইছে কার? আল্লাহ পাকের। ফাঁসি হবে একটু পরে। তো জেলখানার মুয়াজ্জিন বা ইমাম সাহেব আসছে, ওনারে তোবা পড়াইব, কালিমা পড়াইব। কথাটা বুঝেন, কি পড়াবে? কালিমা পড়াবে, তাওবা পড়াবে। যিনি তাফসির লিখছে কোরআনের, সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের সিফা সালার, ওই লোকের আইসে মসজিদের মুয়াজ্জিন সব কালিমা পড়াইব। অর্থাৎ জাহাজের সাথে ভেড়া কি মারছে? টাক্কর মারছে। কলার ভেড়া বুঝেননি আপনারা? তো জাহাজের সাথে কলার ভেড়া টাক্কা দেওয়া যায়? তো এই রকমের কলার ভেড়া গেছে জাহাজের কালিমা পড়াইব। যাই বলতেছে আপনি কালিমা পড়েন, তাওবা করেন। বসো, আমার কাছে বসো। বসছে। কয় তুমি আমার কালিমা পড়াইতে আসছো? কয় হয়। কয় তুমি কি জানো আমার কেন ফাঁসি হয়েছে? কয় না, আমি তো জানি না। মনোযোগ আছে আপনাদের? আমি আচ্ছা, তাহলে জানো, জানতে ইচ্ছা হয়? কয় হ্যাঁ হুজুর হয়। তো শোনো, তুমি আমারে যে কালিমা পড়াইতে আসছো, এই কালিমার কারণেই আমার ফাঁসি হইতেছে। মুয়াজ্জিন কয় হুজুর এটা তো বুঝি নেই, এটা কি? কয় শোনো, তুমি আমাকে কালিমা পড়াও, এটা তোমার চাকরি, তার মানে এটা তোমার রুজি রুটি। আর এই একই কালিমা আমি বলার কারণে আমার গলায় ফাঁসির রশি হবে। তাহলে বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা দেখতে এক হইল, হাকিকতে এক না। সুবহানাল্লাহ বলেন। কালিমা কয়টা? একই কালিমা, কিন্তু এক কালিমার জন্য একজনে রুটি রুজি কামাই করে, আর একজনে কোথায় যায়? ফাঁসির মঞ্চে যায়। শিল্পী মশিউর রহমান এই গানটা গাইছিলেন, এক কালিমায় রুজি রুটি, এক কালিমায় ফাঁসি। শহীদ কুতুব রহিমাহুল্লাহ বললেন, শুনে রাখো, তুমি জবানে কালিমা পড়েছ, কিন্তু কালিমার হাকিকত তুমি বুঝো নাই, যার কারণে এটার দ্বারা তুমি রুজি রুটি কামাই করে খাও। আর আমি এই কালিমার আইন বিধান সমাজে কায়েম করার কথা বলার কারণে, এই কালিমার কারণে আমার গলায় ফাঁসি লাগতেছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে কালিমা শুধু বললেই মাইর খাওয়া লাগে না, কিন্তু কালিমা অনুযায়ী রাষ্ট্র চালাইতে বললেই বিপদ কপালে আসে না। না, ভালো মানুষ নামাজও পড়ে, উমরাও করে, হজও করে, কিন্তু যখনই বলবেন আচ্ছা জমিন তো আল্লাহর, তো আল্লাহর আইন দিয়া বিচার আচার চলুক, এগুলি বললেন না, বহুত খারাপ, বহুত খারাপ। তা আল্লাহ কয় আসলে আমার আইন বহুত খারাপ না, তুই বহুত খারাপ। তুই কদ্দুর খারাপ? আল্লাহ বলতেছে, শোনেন, আল্লাহ বলতেছে তুই কদ্দুর খারাপ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়া বিচার আচার করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। কয়টা গালি দিছে আল্লাহ? এক নম্বরে কাফের, দুই নম্বর, তিন নম্বর। দেখছেন, কাফের, ফাসেক, জালেম। আচ্ছা এবার বলেন তো, আল্লাহ বলতেছে একটা লোকের কাফের, সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ বলতেছে মুসলমান, কারটা ঠিক? আল্লাহ বলতেছে লোকটা ফাসেক, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো মোমেন, আল্লাহটা ঠিক না মানুষেরটা ঠিক? আল্লাহ বলতেছেন লোকটা জালেম, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো, কারটা ঠিক? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এই জন্য জমিন যার, আইনও চলবে,
ওমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জালিম।